শফিক, এই শফিক, খামোশ। তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি কখনোই প্রেম করতে পারবে না। তুই আবার ভুলভাল স্বপ্ন দেখছিস? আব্বা তুমি? হ্যাঁ, এতক্ষণ ধরে যে ঘুমাচ্ছিস। ডিউটিতে কখন যাবি? আজকে ডিউটি নাই। তাহলে আমার সাথে মাঠে চল। আমি মাঠে যেতে পারবো না। তা পারবি কেন? পাটা ধারে বসে বসে খেতে পারবি। লোকের ছেলে কত কাজ করে খাইছে, আর যত হয়েছে আমার ছেলে। এই বাড়িতেই আর থাকবো না, সকালবেলায় কয়দিন কাজ কাজ করবে। তুমি দেখে লিও, আমি একদিন অনেক বড় হয়ে দেখাবো। দিলা তো সকালবেলায় উঠে ছেলেটাকে রাগিয়ে, তুমি না পারো বটে। শুধু তোমার আশকারা পেয়ে ছেলেটা যেরকম হয়েছে। ঠিক আছে, আমি খারাপ, তোমার ছেলে খারাপ, তুমি তো ভালো। এবার চুপ করো। শালা তুই গাড়ি থেকে বলতে গাড়িতে ছাড়। শালা এত কি কোন গাড়িতে ছাড়তে পারে না। যেই দিন এই গাড়িতে চললাম সেই দিন গাড়ি ঠেলে বাড়ি আসতে হয়। সবাই গাড়িতে চলি বাড়ি আসে আর আমাদের গাড়ি ঠেলে বাড়ি আসতে হয়। লে লে, আর কদিন ধাক্কা মার, তারপরে নিংজা লেবো। শালা তোর এই স্বপ্ন জীবনে পূরণ হবে না। ইস, তুমি এটাকে দেখলেই না আমি থাকতে পারিনি। এই বিশু, বল। এটা সেই মেয়েটা তোকে যার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম, তুই খোঁজ নিয়েছি? হ্যাঁ নিয়ে আসছি। তুমি ওর কথা ভুলে যাও। তোমার মতন ছেলে ওর কাছে পারতে পাবে না। ওর বাবা বিদেশে বিজনেস করে, পুরো বিশাল বড় লোক। তোর আমার মতন হাজার লোকরা কাজ করায়। ওর বাবা বড় লোক হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি ওর মেয়ের বিয়ে দেবে না? হ্যাঁ দিবে। সেরকম কোটিপতি সেই পালিয়ে বিয়ে দিবে। সেই কোটিপতি যদি আমি হই? এই শালা ভিখারি বলে কি রে, তুই আবার কোটিপতি কি করে হবি? তাহলে শোন, আমার দেখে ফুসকা দিন। তোমরা একটু দাঁড়াও, স্যার এসেছেন, স্যারকে আগে দিয়ে দিই, তারপর তোমাদেরকে দিচ্ছি। স্যার এখানে স্যার কে? দেখতে পাচ্ছ না, ওখানে দাঁড়িয়ে আছে। দেখি তো একটা ভিখারি লাগছে। ওইসব হবে না, আমাদেরকে আগে দেন। তুমি কাকে কি বলছো জানো? উনি হলেন সিঙ্গাপুরের সবথেকে বড় কোম্পানি মালিক, যার টাকা পয়সা কোনো শেষ নেই। আর তোমরা ওকে ভিখারি বলছো? কি? হ্যাঁ। এই ও যদি এত বড় কোম্পানির মালিকই হবে তাহলে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাবে কেন? এসব তোমরা কি বলছো? উনি এখানে ফুচকা খেতে আসেনি, ওই পাশে যে স্কুলটা দেখছো ওই স্কুলের বাচ্চাদের জন্য ফুচকা নিতে এসেছে। কই হলো? আপনাকে আমি বললাম আমার একটা স্টলে হবে না, 5-6টা স্টল লাগবে। আমার আবার এদিকে মিটিং এর টাইম হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, ওনাকে টাকাটা দিয়ে যাও, বাচ্চাগুলো এসে খেয়ে যাবে। ওকে স্যার। আর হ্যাঁ, আমার তরফ থেকে ওনাকে কিছু টিপস দিয়ে দিও। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না না, আমি কিছু মনে করিনি। হ্যালো, হ্যাঁ টাকা লাগবে সেটা আমি জানি। ওনাকে 15 কোটি টাকা দিয়ে দেন। আর ওখানে যে আমি গরিবদের বস্তি তৈরি করার জন্য টাকা দেবো বলেছিলাম, আমার লকার থেকে 20 কোটি টাকা বের করে ওনাদের দিয়ে দিন। এই কত বড় লোক রে। এরকম যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। তুই তো বলছিস কেন? একে আমার পারফেক্ট বানাবো, তুই দেখ। সরি, কিছু মনে করবেন না, আমার কোম্পানি থেকে একটা ফোন এসেছিল। না না কিছু মনে করিনি, আপনি তো খুব ব্যস্ত মানুষ। আপনি কিছু না মনে করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? কেন? না মানে একটু। আচ্ছা ঠিক আছে, টোকেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের আবার কলেজে দেরি হয়ে যাইছে, আমরা আসছি। এই বিশু, কাজ হয়ে গেছে, টাকাটা ঘুরিলে দেন মগের টাকাটা ঘুরে দেন। মানে এতক্ষণ বানি বানি মিথ্যে কথা বললাম, ইয়ার খরচ মাত্র 200 টাকা। এই ওই স্যারটিকে ফোন কর। হ্যালো, কে বলছেন? স্যার আমি শ্রাবণী বলছি, ওই যে কালকে ফুসকালার কাছে নাম্বার দিলেন। ও হ্যাঁ বলুন। আপনি কি ব্যস্ত আছেন স্যার? হ্যাঁ, আমি একটু ডিউটিতে আছি। কি হলো, কাজগুলো সব ঠিক করে করো? কিভাবে করছো আপনি বলুন। হ্যাঁ আপনি ব্যস্ত মানুষ, কি করে কথাটা বলবো তাই ভাবছি। বল বল, তোর মনের কথাটা খুলি বল। তুই তো এমনই একটা ছেলে চাইছিলি, এই সুযোগের হাতছাড়া করিসনি। কি হলো বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না? না না বলুন। আমি প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। এই বিশু, চল পার্কে। কেন রে? ওই মেয়েটা আমাকে পেমেন্ট প্রস্তাব দিছে, ও আমার সঙ্গে পার্কে দেখা করবে। কি? হ্যাঁ, তুই তাড়াতাড়ি রেডি হইলে। কি রে এখনো এলো না যে? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর একটু দাঁড়া, ও তো খুব ব্যস্ত মানুষ, হয়তো কোনো কাজে আটকে গেছে, ঠিক চলে আসবে। কি ব্যাপার, সব বান্ধবীরা মিলে কি গল্প চলছে? তেমন কিছু না। তাহলে তোরা গল্প কর, আমরা এই পাশে গিয়ে বসছি। কেমন আছেন? ভালো, আপনি? আমি ভালো নেই। কেন? আমি এখনো আমার উত্তরটা পাইনি, তাই। যদি আমার উত্তরটা হ্যাঁ হয়? মানে? হ্যাঁ, আমারও আপনাকে অনেক ভালো লেগেছে, আপনার সঙ্গে আমি রিলেশনে আসতে চাই। আপনি ঠিক বলছেন? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না, আপনি আমাকে একটা চিমটি কাটুন। আজ থেকে আপনি নয়, শুধু তুমি। আমি এখন কি করব ভেবে পাচ্ছি না। আমার বন্ধুটাও রাগ করে ফোন তুলছে না। কেন? ওর ছেলের সঙ্গে শ্রাবণের বিয়ের ব্যাপারটা নিয়ে খুব ধরেছে। সে তো ধরবে, সেই ছোটবেলা থেকেই তো ওদের বিয়ের কথা ঠিক হয়ে আছে। আমি ওকে বলছি শ্রাবণের সামনে পরীক্ষাটা হয়ে যাক তারপরে বিয়েটা দেবো, কিন্তু বাবু রাগই ভাঙছে না। তুমিও যেমন, তোমার বন্ধুও তেমন। আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। মানে? আমি একজনকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। ছেলেটাকে কি কাজ করে? আব্বু ওর অনেক বড় লোক, সিঙ্গাপুরে ওদের অনেক বড় কোম্পানি আছে, আর ফ্যামিলি ওখানেই থাকে। তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না, তুই ছেলেটাকে ডাক, আমি সামনে কথা বলবো। এখনকার ছেলেপেলেকে কোনো বিশ্বাস নেই। তুমি সত্যি বলছো? আমি ওকে ডাকবো? হ্যাঁ। পাগলি কথাকার।
হ্যালো, তুমি কোথায় আছো? আমি তো অফিসে আছি। বলছি তুমি একটু আমাদের বাড়িতে আসতে পারবে? আব্বু তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি রে তুই খেতে খেতে উঠে আবার কোথায় যাচ্ছিস? আব্বা আমি একটু আসছি। কিরে তোর বন্ধু আসছে, না হলে আমার আবার অফিসে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ আব্বু, ওই এক্ষুনি চলে আসবে। শ্রাবণী, এই দেখো আব্বু, আমার বন্ধু চলে এসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো আছি। বলছি তোমাদের কিসের বিজনেস আছে? এইবার কি বললি? কি হলো বলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সিঙ্গাপুরে সোনার ফ্যাক্টরি আছে। ও তোমার বাবা মা কোথায় থাকেন? বাবা মা সিঙ্গাপুরেই আছে। আচ্ছা ঠিক আছে, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। শ্রাবণী তোরা কথা বল, আমি আসছি। হ্যাঁ আব্বু, আমার বন্ধুকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ তোর খুশিতেই আমি খুশি। আমার শোনা আব্বু। শ্রাবণী, আমারও দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। কি রে, শ্রাবণী যে বললো তোরা যা, আমি আসছি, এখনো তোর পাত্তা নেই। দেখ, নতুন বয়ফ্রেন্ড পেয়ে হয়তো আমাদের কথা ভুলে গেছে। কি ব্যাপার, আমাকে নিয়ে তোরা কি আলোচনা করছিস? কিছু না, তোরা তো দেরি কেন? আর বলিসনি, রাস্তায় শফিকের সাথে দেখা হলো, ওর সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। দেখ শ্রাবণী, তোর উপর কিন্তু আমার ভীষণ রাগ হয়ে আছে। কেন রে? তুই আজ পর্যন্ত কিন্তু তোর বয়ফ্রেন্ডের ছবি আমাকে দেখালি না। তুই কি ভেবেছিস তোর বয়ফ্রেন্ডকে আমি নিয়ে নেবো? অত রাগ করছিস কেন? শুধু তো ছবি দেখবি। আচ্ছা দেখাচ্ছি। এইটা তোর বয়ফ্রেন্ড? কেন, বিশ্বাস হচ্ছে না? না, আমাদের বাড়িতে একটা ছেলে সিকিউরিটি গার্ডের কাজ করে, সেম এরকমই দেখতে। তোর বয়ফ্রেন্ডের নাম কি? শফিক। শফিক? ওর নামও তো শফিক। তুই কি বলছিস? আমার কথা বিশ্বাস হচ্ছে না? আয় আমার সাথে। শফিক, হ্যাঁ বলুন ম্যাডাম। শ্রাবণী তুমি এখানে? কেন অবাক হচ্ছ? আমিও তোমাকে দেখে অবাক হচ্ছি। টিটন, বেঈমান, তুমি আমার সাথে এরকম কাজ করতে পারলে? শ্রাবণী, তুমি আমাকে ভুল বুঝছো। হয়তো আমি বড় লোক না, তোমাকে আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। চুপ করো, তোমার এই নুনে মুখে ভালোবাসার কথা মানায় না। টিটন, বেঈমান, তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছো। আমি তোমাকে ঘৃণা করি শফিক। শ্রাবণী, আমি চিটার না, আর আমি তোমার সঙ্গে বেইমানিও করিনি। হয়তো আমি কোটিপতি না, সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করি। ছি! তুমি আমাকে ছেড়ে যেও না শ্রাবণী, তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি মরে যাবো শ্রাবণী। কি রে এ আমি কি শুনছি? তুই বলে সিকিউরিটি গার্ডের কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ আব্বা। আমি জানি তুই একটা কাজও মন দিয়ে করবি নি। বাপের ঘাড়ে বসে বসে খাওয়া অভ্যাস হয়ে গেছে যে, যেদিন আমি মরবো সেই দিন বুঝতে পারবি। কি গো আজ ও ওরকম করছে কেন? তুমি ওকে সব সময় বকো, এই জন্য কষ্ট পেয়েছে। আমি ওকে বকতে চাইনি গো, আমি যে ওকে কোনো একটা কাজে লাগাবো সেই ক্ষমতাটাও নেই, তাই আমি ওকে বকি ও যেন নিজের ভবিষ্যৎটা নিজে তৈরি করে নিতে পারে। আমি ওকে অনেক ভালোবাসি গো। টিটন, বেঈমান, আমি তোমাকে ঘৃণা করি শফিক, ঘৃণা করি। হ্যালো শফিক। হ্যাঁ ইয়াসিন বল। আমি বিদেশ থেকে কালকে বাড়ি এসেছি, আমি তোর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, তুই বাড়ি আয়। দাঁড়া আসছি। তুই গাড়িতে চাপ, আজ তোকে একটা সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ? আরে তুই চাপ তো। এই দেখ, এইটা আমার হবু বউ শ্রাবণী, আমার বেস্ট ফ্রেন্ড শফিক। কি রে, তোর ভাবি দেখতে কেমন বল? খুব সুন্দর, অনেক ভাগ্য করে এরকম বউ পাওয়া যায়। তুই খুব লাকি রে যে এত সুন্দর বউ পেয়েছি। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না শ্রাবণী, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি তোমাকে ছাড়া মরে যাবো শ্রাবণী, আমি মরে যাবো। আব্বা, আব্বা, মা, তোমরা সবাই ঘুমিয়ে গেছো? কি রে, এত রাত হয়ে গেছে, এখনো ঘুমাসনি? যা শোভা। না মা, তোমাদের মুখখানি দেখতে খুব ইচ্ছা করছিল, তাই আসলাম। ঠিক আছে তোমরা ঘুমাও। কি? তুই কি বলছিস?